শুধুমাত্র একটা রুটি দিয়ে 8খানা সিঙ্গারা বানিয়ে নিলাম একদম সহজ পদ্ধতিতে এবং কম সময়ের মধ্যে। সবে মাত্র সিঙ্গারাগুলো তেল থেকে তুলেছি, অথচ সিঙ্গারার গায়ে এক ফোঁটাও তেল লেগেনি। এগুলো বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু খেতে ইচ্ছে করবে। ছোট্ট সাইজের, অথচ দেখতেও বেশ সুন্দর। এই দেখুন কত সুন্দর মুচমুচে আওয়াজ হলো, আর ভেতরে পুরে ঠাসা। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম একটা নতুন রান্না নিয়ে। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিনি সিঙ্গারা। আর এই সিঙ্গারাটা কিন্তু মাত্র একটা রুটি দিয়ে মোট 8টা সিঙ্গারা একসাথে বানাতে পারবেন। এছাড়া যতগুলো রুটি বানাবেন ততগুলোর কিন্তু একবারে 8টা করেই সিঙ্গারা হবে। তাহলে বুঝতেই পারছেন যে কত সহজে আর কত কম সময়ের মধ্যে সিঙ্গারা বানানো যায়। আমরা তো সচরাচর সিঙ্গারা বানাই না, তার জন্য অনেক সময় ঝামেলা পড়তে হয় সিঙ্গারা বানাতে গিয়ে। কিন্তু আজকের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কোনো রকম ঝামেলা থাকবে না। সহজে বাইরে থেকে না কিনে বাড়িতেই কিন্তু সিঙ্গারা বানিয়ে নিতে পারবেন, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। অল্প সময়ের মধ্যে এই সিঙ্গারা বানানোটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকে রান্নাটা শুরু করা যাক। সিঙ্গারার জন্য তো আমার প্রথমে ডো লাগবে, তার জন্য কিন্তু আমি ময়দা 1 কাপ নিয়ে নিচ্ছি একটা বড় পাত্রের মধ্যে। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু জোয়ান। এখানে আপনারা জোয়ানের পরিবর্তে কালো জিরেও ব্যবহার করতে পারেন, তবে জোয়ান দিলে কি হয় বলুন তো, হজমটা ভালো হয়। ময়ানের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এবার ভালো করে ময়ান করে নেব। সিঙ্গারার ময়ানটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু মুচমুচেটা ঠিকঠাক হবে না। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি 1 কাপই ময়দা নিয়েছি, আর এটাতেই কিন্তু অনেকগুলো সিঙ্গারা হবে। প্রায় 2 মিনিট ধরে ভালো করে ময়ান করে নিয়েছি। আর এই দেখুন দারুণভাবে কিন্তু ময়ান হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিলাম। এবার এটাকে রেস্টে রাখবো কিছুক্ষণ, তার জন্য উপর থেকে একটা ঢাকনা চাপিয়ে দিচ্ছি। আর এটা যতক্ষণ রেস্টে থাকছে ততক্ষণে আমি সিঙ্গারার জন্য পুরটা রেডি করে নিই। তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল, দিয়ে দিচ্ছি অল্প একটু 5 ফোড়ন। 5 ফোড়নটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি থেঁতো করা কাঁচা লঙ্কা আর আদা। এবার দেখুন এই আলুর পুরটা যাতে তাড়াতাড়ি বানানো হয়ে যায় তার জন্য আমি আগে থেকে কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, আর সেগুলোকে খোসা ছাড়িয়েও নিয়েছি। এবার আমি হাত দিয়ে ম্যাশ করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু ডুমো ডুমো করে কেটে সেটাকেও কিন্তু আলু তরকারি বানিয়ে নিতে পারেন, তবে এই আলুর পুরটা কিন্তু খেতে বেশি ভালো হয়। আর আপনারা যাতে সবাই বানিয়ে খেতে পারেন তার জন্য কিন্তু এই সিঙ্গারাটা আমি সম্পূর্ণ নিরামিষভাবেই বানাচ্ছি। নিচের মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। এবার বাকি যে উপকরণগুলো আছে সেইগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, 1 চিমটি মতো লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা ভাজা বাদাম। সিঙ্গারার পুরে একটুখানি বাদাম যদি না থাকে তাহলে কিন্তু পুরটা একদমই ভালো লাগে না। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। একদম সিম্পলভাবেই পুরটা রেডি করছি, অথচ খেতেও কিন্তু বেশ ভালো হবে। এখন তো বেশ ভালোই গরম পড়ে গেছে, তার জন্য কিন্তু ধনে পাতাটা ঠিকঠাকভাবে পাওয়া যাচ্ছে না। মানে আমার হাতের কাছে নেই, তার জন্যই দিলাম না। তবে আপনাদের হাতের কাছে যদি ধনে পাতা থাকে অবশ্যই দেবেন, তাহলে আরও ভালো লাগবে। আলুর পুরটাকে নেড়ে চেড়ে বেশ শুকনো শুকনো করে নিয়েছি। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো চলুন এবার এটাকে সাইডে রেখে সিঙ্গারা শেপ দিয়ে নিই। এই দেখুন আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। একটু ভালো করে মেখে নেব, তারপরে কিন্তু এটাকে বেলবো। এবার আমি এটাকে 2টো লেচিতে ভাগ করে নেব। আর 2টো লেচি কাটা মানে কিন্তু এখানে 16টা সিঙ্গারা হবে। একটা বেলবো আর একটাকে সাইডে রাখবো। এটাকে ঢাকা দিয়েই রাখি। এখানে বেলার জন্য আমি অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব। খুব বেশি কিন্তু ময়দা দেওয়া যাবে না, একদম হালকা করে এই যে ময়দাটা আমি লাগিয়ে নিলাম যাতে জড়িয়ে না যায়। এবার এটাকে ভালো করে বেলে নেব।
দেখুন একটা বড় গোল রুটি আমি বানিয়ে নিয়েছি। এবার এটাকে পিস পিস করে কাটবো। তো কিভাবে কাটছি একটু দেখে নিই। প্রথমে মাঝ বরাবর কেটে নিলাম, এবার এদিক থেকে কাটবো। দেখুন এখানে আমি দুবার কেটেছি, তাতেই কিন্তু 4টে ভাগ হয়েছে। এবার এটাকে এই যে একটা একটা করে এই যে মাঝ বরাবর কেটে দিচ্ছি। প্রত্যেকটার কিন্তু মাঝ বরাবর এইভাবে কাটবো, তাহলে কিন্তু দেখুন 8টা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এবার যে আলুর পুরটা আছে সেটাকে আমি হাতের মধ্যে নিয়ে এরকম ছোট ছোট বল করে নেব। বেশি না দিয়ে এরকম মিডিয়াম সাইজের করে নিতে হবে। এই যে প্রত্যেকটার মধ্যে কিন্তু এইভাবে বল দিয়ে দেবো। এবারে আমি সিঙ্গারার শেপটা দেব। তার জন্য এই যে একটা একটা কাটা অংশে যে দুটো কোণ রয়েছে সেই দুটো কোণকে মুড়ে নেব, আর তার জন্য কিন্তু অল্প জল লাগিয়ে নিচ্ছি। এবারে এটাকে এইভাবে ধরে এই যে সিল করে নেব ভালো করে। এই দেখুন এই অংশটা কিন্তু খুব ভালো করে সিল করে নিয়েছি। এবারে এই মাথার যে কাটা অংশটা রয়েছে সেটাকে তুলে নিয়ে এর সাথে জুড়ে নেব। এই দেখুন টেনে কিন্তু এটাকে জুড়তে হবে। এটাকে এইভাবে টেনে এর সাথে জুড়ে দেবো। আর এই জায়গাটা কিন্তু আবার একটু জল লাগিয়ে নেব। এই দেখুন সামান্য পরিমাণে একটু জল লাগিয়ে নিলেই হবে। এই যে লাগিয়ে নিলাম। এবারে এই জায়গাগুলোকে সিল করে নিতে হবে। এই জায়গাগুলোকে সিল করার জন্য অল্প করে জল লাগিয়ে নিয়েছি। একটু টেনে টেনে সিল করতে হবে। এটা কিন্তু খুবই সহজ একটা প্রসেস, কিন্তু একটু সাবধানের সাথে করতে হবে। মানে সিলটা যদি ঠিকঠাকভাবে না হয় না, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে আসবে। এই দেখুন সিঙ্গারার শেপটা কত সুন্দর হয়েছে। এই সিঙ্গারার শেপটা আশা করছি আপনারা সবাই দেখে বুঝতে পেরেছেন এবং নিজেরাও বানিয়ে নিতে পারবেন। আর যদি না বুঝতে পারেন আরও একবার ভালো করে দেখে নিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন খুব সহজে। তো চলুন বাকিগুলো আমি একইভাবে বানিয়ে নিই। তো বন্ধুরা দেখতেই পেলেন একদম কম সময়ের মধ্যে 8খানা কিন্তু মিনি সিঙ্গারা বানিয়ে নিয়েছি। এগুলোকে ভাজতে দেবো, আর ততক্ষণে আরেকটা যে লেচি আছে সেটা থেকেও 8টা আমি মিনি সিঙ্গারা বানিয়ে নেব। এই সিঙ্গারা ভাজতে গেলে কিন্তু তেলকে খুব গরম করলে হবে না, একদম হালকা করে গরম করতে হবে। এই দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হালকা বাবলস উঠছে, এই সাইড থেকে দেখতে পাবেন। তেলটা যদি বেশি গরম থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে কালারটা চলে আসবে আর মুচমুচে হবে না। এই দেখুন সিঙ্গারাগুলো দেওয়ার পর হালকা হালকা বাবলস উঠছে। আঁচটাকে কিন্তু এখানে মিডিয়াম রাখবো, মানে মিডিয়াম আছে খুব ভালো করে ভেজে নেব। আর ওটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে আমি আর একটা যে ডো আছে সেটাকে সিঙ্গারা বানিয়ে নিই। হালকা দেখুন একটু উল্টে পাল্টে নিলাম যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়। এদিকে দেখুন একইভাবে রুটিটাকে বেলে নিয়ে সেটার মধ্যে এই যে বল বসিয়ে দিয়েছি আলুর পুরে। এবারে এগুলোকেও শেপ দিয়ে নেব। দেখতে পাচ্ছেন কতটা সহজ। এটা কিন্তু যে কেউ সহজে বানিয়ে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই সিঙ্গারা। দেখুন শুধু দেখুন প্রথমবারে যে সিঙ্গারাগুলো ভাজতে দিয়েছিলাম সেগুলো প্রায় 5 মিনিট ধরে ভালোভাবে ভেজে নিয়েছি। কালারটাও বেশ সুন্দর এসে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এই দেখুন সবে মাত্র সিঙ্গারাগুলো তেল থেকে তুলেছি, অথচ সিঙ্গারার গায়ে এক ফোঁটাও তেল লেগেনি। ভালোভাবে ময়ান হয়েছে বলে এত সুন্দরভাবে সিঙ্গারাগুলো ভাজা হয়েছে। রাখার সময় আওয়াজ শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কতটা মুচমুচে হয়েছে। তবে আমি আরও ভেঙে শোনাবো আপনাদের আওয়াজটা। তবে তার আগে বাকি যে মিনি সিঙ্গারাগুলো রয়েছে সেগুলোকে ভেজে নিই। তো বন্ধুরা পরের মিনি সিঙ্গারাগুলোও বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। আর দেখুন প্রত্যেকটা কিন্তু একদম পারফেক্টভাবে ভাজা হয়েছে। সবগুলো একবারে উঠছে না, তো আমি দুবারে তুলে নেব। আর প্রথমবারে যেগুলো তুলেছিলাম তার থেকে কিন্তু আমাদের কুট্টুসে একটা খাওয়া হয়ে গেছে। এগুলো বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু খেতে ইচ্ছে করে। দেখি মাত্র 1 কাপ ময়দাতে কতগুলো মিনি সিঙ্গারা হয়েছে। দেখুন আমরা যদি বাজার থেকে সিঙ্গারা কিনতে যাই 5 টাকার কমে কিন্তু কোনো সিঙ্গারাই পাই না। এই সিঙ্গারাগুলো মিনিমাম 4 টাকা হলে ঠিক আছে। তো এই 4 টাকা যদি এতগুলো সিঙ্গারা কিনতে যাই কত টাকা পড়বে বলুন তো। বাড়িতে কিন্তু কম খরচে কম সময়ের মধ্যে এইভাবে সিঙ্গারা বানিয়ে সবাই খেতে পারবেন এবং গরম গরম। সিঙ্গারা অ্যাকচুয়ালি কিন্তু গরম গরমই বেশি ভালো লাগে। তো চলুন এবারে কতটা মুচমুচে হয়েছে আপনাদের দেখিয়ে দিই। প্রত্যেকটা সিঙ্গারাই কিন্তু মুচমুচে হয়েছে। তো দেখুন একটা সিঙ্গারা নিয়েছি, কত সুন্দর লাগছে দেখুন, ছোট্ট সাইজের অথচ দেখতেও বেশ সুন্দর।
এই দেখুন কত সুন্দর মুচমুচে আওয়াজ হলো, আর ভেতরে পুরে ঠাসা। আপনাদের আরও একটা ভেঙে দেখাচ্ছি, শুনতে পেলেন আওয়াজটা? আর পুর দেখুন পুরো ঠাসা রয়েছে। এরকম নিরামিষ মিনি সিঙ্গারা যদি বাড়িতে বানানো হয় গরম গরম, তাহলে প্রত্যেকে কিন্তু 2-5টা খেয়েই নেবে অনায়াসে। তো চলুন এবার আমি একটা খেয়ে আপনাদের বলি এর স্বাদটা কেমন হয়েছে। দারুণ খেতে, একদম মুচমুচে, আর তার উপরে ওপরের অংশটা যে জোয়ান দেওয়া ছিল তার জন্য কিন্তু টেস্টটাও দারুণ এসছে। আর ভেতরে বাদাম দেওয়া এই পুরটা অসম্ভব সুন্দর। তো বন্ধুরা আজকের এই মিনি সিঙ্গারাটা আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।